আমরণ অনশনকারী শিক্ষার্থীদের পাশে শুয়ে রাত কাটালেন ববি উপাচার্য। কলাপাড়ায় আমেরিকান নাগরিকের বাসায় ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার। জাল ফেলাকে কেন্দ্র করে রাঙাবালিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ভালোবেসে প্রাণ দিতে হলো দশম শ্রেণীর আরমানকে। বরিশালে ৭০ হাত মাটির নিচ থেকে জাপানি জাহাজ উদ্ধার। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের টেন্ডার বাতিলের নির্দেশ। বরিশালের ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ। বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসা ৭ শিক্ষার্থীর পাশে শুয়ে রাত কাটিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তিনি অনশনকারী শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে শুয়ে পড়েন। এর ঘণ্টাখানিক আগে ববি উপাচার্য কর্মস্থলে এসে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকান নাগরিকের বাসায় ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা 11:30টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেছেন। সাগরে জাল ফেলা নিয়ে পূর্ববিরোধের জেরে পটুয়াখালীর রাঙামালিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রলার মালিক সহ ৮ জন জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সোনারচর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। একাধিক ছেলেতে আসক্ত স্কুল ছাত্রীকে ভালোবেসে খেসারত হিসেবে প্রাণ দিতে হয়েছে পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরমানকে। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রোদেলা দীর্ঘদিনের হৃদয় ঘটিত সম্পর্কে অস্বীকার করায় দুঃখে কষ্টে গত ৩০ আগস্ট আরমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলের মৃত্যুর সপ্তাহখানিক পরে শুক্রবার মিডিয়ার সামনে এসে মা সাবেরা সুলতান লিয়া এমন তথ্য দিয়েছেন। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীর উপকূল থেকে জাপানি জাহাজ উদ্ধার করা হয়েছে। এটি ছিল বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ। ৩৩ বছর আগে জাহাজটি ডুবে যায়। স্থানীয়রা জানান ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমভি মোস্তাবি নামে জাহাজটি খুলনার উদ্দেশ্যে যায়। প্রতিমধ্যে মেহেন্দিগঞ্জের আলামিবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। কয়লা সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগে পটুয়াখালী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ বছর মেয়াদী টেন্ডার বা দরপত্র বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যত দ্রুত সম্ভব এটি একটি নতুন দরপত্র আহ্বানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দরপত্রে চুক্তির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করতে বলা হয়েছে। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা ও চবি ও বাকরিবৃত্তে শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগর শাখা। শুক্রবার সকাল 10:30টায় বরিশাল নগরের নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। বরিশালের বাকেরগঞ্জে নগদ টাকার প্রলোভন দেখিয়ে ৪র্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় আসামি গোপাল চন্দ্র শীলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার সময় নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল.নিউজ।